গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন একটা ব্লগের সাথে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অবশ্য ভালো লাগবে আর অবশ্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো যাই হোক, সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই বলতে পারো একদম মনের জোরে কাজ করতে লেগে গেলাম। সকালবেলা না ফুড অ্যালার্জিতে সত্যি কথা বলতে গেলে কাজ করতে লাগে। আগের দিন রাত্রেবেলা না যখন শরীরটা একটু খারাপ লাগে ভাবি যে পরের দিন কিভাবে কাজ করব কি করব, কিন্তু সত্যি সকাল ঘুম থেকে উঠলে না এত এনার্জি চলে আসে যে কাজটা আগে সেরে ফেলতে হবে, কোন সময় আমি কাজগুলো করব। তো যাই হোক, আমার সকালবেলা আজকে ঘুম থেকে উঠে দেখতে পেলে জানলাগুলো খুলে দিলাম আর আজকে অনেক কাপড় কাচাকাচি করব। আসলে কি, ছেলের স্কুল খুলে যাওয়ার পরে না সকালবেলা এসব করা একদম সম্ভব হবে না। সকালবেলা যেহেতু ছেলেকে স্কুলে নিয়েও যেতে হয়, তার আগে রান্না বান্না, টিফিন রেডি করা, সব কিছু করে এই কাপড় কাচাকাচি সকালবেলা বেশিরভাগ হয় না। যখন স্কুল বন্ধ থাকে তখন করতে পারি। তো যাই হোক, তার জন্য ভাবলাম না, স্কুল খুলে যাবে তার আগে অল্প কাচাকাচি করে নিই ঘরের। তো কিছুটা আজকে ধুয়ে দেবো, বাকি কিছু কালকে ধুয়ে দেবো, কারণ একসাথে এত কাপড় ধুয়ে দিলে কি হবে, ছাদে তো সবাই কাপড় মেলে। তো তার জন্য মানে সবের কাপড় একসাথে দেওয়াটা ঠিক হবে না, তার জন্য ভাবছি কালকে দিয়ে দেবো বাকিটা। তো ওইদিকে আমি সোফার কাভারগুলো আমি কিন্তু মেশিনেই আজকে দিয়েছি। আর কিছুটা কাপড় হাতে কাচবো, মানে আমার কার্পেট আছে, বড় কার্পেট আছে, তারপরে পাপোশগুলো আছে, সেগুলো কাচতে হবে। তার জন্য ভাবলাম, তবে এতগুলো করতে পারবো না একসাথে, আর এই জন্য আমি ভাবলাম না কিছুটা কাপড় মেশিনে দিয়ে দিই। তো মেশিনে দিয়েছি কিছুটা কাপড়, আর বাকিগুলো হাতে কাচবো। তো এদিকে আমি আগে প্রথমে বিছনাটা ঠিকঠাক করে নিয়েছি, আর এদিকে কুলবালিশের কাভারটাও আজকে ধুয়ে দিচ্ছি, আর কালকে বেড কাভারটা দিয়ে দেবো ধুয়ে। তো যাই হোক, এদিকে ছেলে সকালে ঘুম থেকে উঠেই দেখতে পারছো খেলনার বস্তু নিয়ে বসে গেছে খেলার জন্য। তো একদম মানে বিছনার মধ্যে সাজিয়ে রেখেছে। তো ওকে বললাম যে জাস্ট আমি অল্প বিছনাটা ঠিক করে নিই, তারপরে খেলাধুলা করিস। তো যাই হোক, এদিকে আমি আগে বেড কভারটা ঠিকঠাক করে নিই। সকালবেলা না বিছনাটা না গোছালে ভালো লাগে না সত্যি। মানে যদি একটু টান টান হয়ে গুছগাছ না থাকে, মনে হয় যে ঘরটা মানে ঘরটাই সৌন্দর্য থাকে না। তো যাই হোক, সকালে এইসব আজকে সকাল সকাল করা শুরু করলাম। তারপরে ঘর মুছবো, তারপরে স্নান টান করে তারপরে আজকে রান্নাটা করব। তো তার জন্য আজকে সকালবেলা আমার বর কিন্তু সকালে চাটাও করে যে খেয়েছে, আর ছেলেকেও সকালে জল খাওয়ানো হয়েছে। আর দুধ খাওয়ানোর মানে দুধ খাওয়াতে ছিল, কিন্তু দুধ খাবে না বলছিল। তো তার জন্য জলটা খাওয়ালো, এখন পরে আমি একটু পরে ওকে খাওয়াবো। আর এদিকে সকালবেলা ডাল আর ভাতটা আমার বরে আজকে মানে বানিয়েছে। তো যাই হোক, আমার একদিকে কাজ মানে আজকে অল্প কমই হলো, যে সকালবেলা যে তাড়াহুড়ো থাকে রান্নাটা, সেটা আমার আজকে বরে করে নিল। আর এইভাবে না করলেও হয় না বন্ধুরা, কারণ সব দিকে বাচ্চাকে নিয়ে ম্যানেজ করা না সম্ভব হয় না। তো মাঝে মধ্যে কি করি, হয়তো আগে রান্নাটা সেরে ফেলি সকালে, তারপরে এগুলো করি। তো আজকে যেহেতু দেখতে পেলো যে আমি এদিকে কাপড়গুলো ধুয়ে নেব, আর এদিকে দেখতে পারলো যে কত বড় কার্পেটটা কাচবো, তো তার জন্য ও স্নানটা করে নিয়েছিল বলে ডাল আর ভাতটা বসিয়ে দিয়েছে। তো যাই হোক, এইভাবে দুজনে মিলেই সংসারটাকে সুন্দর রাখার চেষ্টা করি, যাতে সব কিছুই সুন্দরভাবে হয়, সব কিছু টাইমের মধ্যে হয়, যাতে কেউ কার জন্য কোনো মানে ত্রুটি না হয়, সেটা সব দুজনেরই বলতে পারো নজর রেখে চলি। তো যাই হোক, ঘরটার মুছে নিয়েছি, ঘর মুছে চলে আসলাম কার্পেটটা ক্লিন করতে। কার্পেটটা অল্প আগে আমি কি করেছিলাম, সকালবেলা এসে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে অল্প নোংরাগুলো বেরিয়ে যায়। তো এখন আমি দেখতে পারছো স্রাফের জল দিয়ে আর ব্রাশ দিয়ে ডলে ডলে ময়লাগুলোকে তুলছি। আসলে এত বড় কার্পেট না মানে সবসময় তো মানে ধোয়া সম্ভবই না, যেহেতু এত বড় কার্পেটটা না যখন জল দেওয়া হয় তাতে অনেকটা ভারী হয়ে যায়, আর একা মানে তুলতে আর কাছাকাছি করতে খুব মানে বহুতই কষ্ট হয়। তো তার জন্য কি করি, অনেক মাঝে মধ্যে যখন এটাকে বেশি নোংরা হয়ে থাকে না, আমি কি করি হালকা অল্প জল দিয়ে সার্ফ দিয়ে মানে ঘরের মধ্যেই করার চেষ্টা করি, যাতে নোংরাটা কম থাকে।
তো আবার মানে প্রত্যেক মাসে তো আর কাছাকাছি হয় না, তো মানে গেল মাসে করিনি, এই মাসে ভাবলাম না আজকে কার্পেটটা ধুয়ে দিয়ে, আসলে ছেলের জন্য না কার্পেটটা দিতে হয়। ও নিচে বসে খেলাধুলা করে, তারপরে হলো মাঝে মধ্যে নিচে বসে খায়, তো আমি কার্পেটটা তার জন্য রাখি। আর ঠান্ডার দিন ছিল বলে এতদিন মানে কার্পেটটা দেওয়াই ছিল। এখন গরম পুরো পড়ে গেলে তারপরে তুলে দেবো, তখন আর প্রয়োজন হবে না। তো এই ঠান্ডাতে পুরোটাই বলতে পারো যে কার্পেটটা দেওয়া ছিল, আর বলতে পারো প্রত্যেক মাসে মাসে ক্লিন করা হয়েছে। আর এত বড় বড় কার্পেট মাসে মাসে ক্লিন করতে বুঝতে পারো কতটা কষ্ট হয়। তো যাই হোক, আমার কার্পেটটা এদিকে দেখতে পাচ্ছ আমি এইভাবে ক্লিন করেছি। আর এসে আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আজকে আর দেখালাম না কি কি রান্না করলাম। ডাল আর করেছিলাম ঝিঙ্গে দিয়ে, আর শুটকি মাছ দিয়ে বানিয়েছিলাম। আর এদিকে কুমড়ো বড়া করছি। এতটা দেরি হয়ে গেছিলো সব কিছু কাচাকাচি করে স্নান করে আসতে, যে আর মানে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারলাম না। তো এদিকে এসে ফটাফট রান্নাটা করে ছেলেকে আগে একটু খাওয়ালাম। এখন আমি কুমড়োর বড়াটা করছি। কুমড়োর বড়াটা আমার প্রায় হয়েই গেছে। আর এখন ছাদে যাব। আমি সকালবেলা কাপড়গুলো দিয়ে এসছিলাম, বললাম না আজকে এতটা লেট হয়ে গেছিলো এগুলো কাচাকাচি করে স্নান করে আসতে। আর একটা মাথার মধ্যে টেনশন ছিল, ছেলেটা খাওয়া হয়নি, তো তার জন্য একদম তাড়াহুড়ো করে এসে রান্নাটা বসিয়েছি। আর এদিকে মাঝে মাঝে গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসছিলাম। তো যাই হোক, আমার এদিকে চুলাটা ক্লিন করে নিয়েছি, রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, তারপর ছাদে গিয়ে তোমার কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসবো। তো আমার ছেলেরও ওইদিকে স্নান করা হয়ে গেছে, ওকে স্নান মানে খাওয়ানোর পর ওকে মাঝে গিয়ে স্নানটা করিয়ে দিলাম। কারণ আজকে না অনেকটা গরম পড়েছে, মানে রৌদ্র যদি তাপটা তেমনটা নেই, কিন্তু মানে অনেকটা গরম লাগছে আজকে। তো যাই হোক, আজকে মনে হচ্ছে যে গরমটা পড়ে গেছে। তো এদিকে আমার চুলাটা ক্লিন করার পর এদিকে আমি মানে বেসিংয়ের এদিকে একটা অল্প মোছামুছি করে নিলাম। আর আজকে মানে বলতে পারো রান্নার মাঝে মাঝেই না আমি মোছামুছি করে নিয়েছিলাম, যার কারণে মানে ততটা কিন্তু নোংরা হয়নি। মাঝে মাঝে মুছে নিলে বা মাঝে মাঝে না রান্না বসিয়ে এটা ওটা কাজ করে নিলে না অনেকটা হেল্প হয়, মানে কাজের অনেকটা চাপটা কমে যায়। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছো ছাদে আসলাম আর কার্পেটটা মেলে দিয়েছি, অর্ধেকখানে জল শুকিয়ে গেছে। আর আমাদের ছাদের থেকে দেখতে পারো দৃশ্যটা কেমন লাগে। এই দেখো পাহাড়টা দেখতে মনে হচ্ছে না এখনো মানে কুয়াশায় ভরা। তো যাই হোক, এই দেখো বেল গাছটা আমাদের ঘরের সামনে, আর এখন পর্যন্ত দেখো কত বড় বড় বেল ধরে আছে, আর পাতা আছে অনেক পাতা। আমি দেখেছি অনেক গাছে পাতাগুলো ঝরে পড়ে গেছে, এটারও পড়বে কিন্তু অনেকটা দেরি হবে, কারণ এখনও পাতা দেখতেই পারছো কি পরিমাণে আছে। আর বেলগুলো দেখতে পাচ্ছ তো কত বড় বড়। তো আমি শিবরাত্রির সময় কিন্তু এইখান থেকে বেল হাতের দিকে পেড়ে নিয়ে শিবের কে দেওয়া হয়েছিল। আর এদিকে দেখতে পারো চারিদিকে দৃশ্যটা। তো এটা হলো আমাদের রাস্তাটা। তো আর এদিকে চারিদিকে দেখতে পারছো যে চারিদিকে সব মানে বিল্ডিংয়ে বিল্ডিং, একদম চারিদিকে ঘরে ঘর। আর এদিকে হলো একটা রোড আছে। আর এদিকে দেখতে পারছো এটা হলো স্কুল একটা। তো চলো, এদিকে আমার গাছগুলো লাগানো আছে, আর দেখতে পারো তুলসী গাছ আর ফুলের গাছ কয়টা আছে। তো চলো বন্ধুরা ঘরে যাই। তো ওইদিকে ছেলেও আমার সাথে সাথে চলে আসছিলো, তো এখন ওকে নিয়ে ঘরে যাচ্ছি। তো ওদিকে আমাদের জানলা থেকেও সুন্দরী দৃশ্যটা দেখা যায়। আর জানলাটা না যখন মানে পুরো গরম থাকে তখনই খোলা হয়। তো এদিকে দেখতে পারো কাপড়গুলো নিয়ে এসেছি, আর এদিকে ছেলে দেখতে পারো খেলনা পুরো সাজিয়ে রেখেছে। আর আজকে চেয়ারে কাভারগুলো দিয়েছি, মানে এখনও লাগাইনি, মানে নিয়ে এসেছি, তো পরে লাগাবো। আর এদিকে ছেলে আর মানে ক্যামেরা দেখে ওর মানে কি করবে সেটা ভাবছে। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও।